পুরো ঠিক হয়েছে না, রং বাকি। এটা প্রসাদ না। প্রত্যেক দিন রাত্রেই শোবার আগে চিন্তা করি যে পরের দিন সকালে উঠে আমার কি কি কাজ করতে হবে। তো যেদিন দেখি একটু চাপের আছে সেদিনই আমি রাত্রেবেলায় ছোলা ভিজিয়ে রাখি, কারণ ছোলাটা বানানো না একদম সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রত্যেক দিনের মতোই আমি আমার জন্য বানিয়েছি হেলদি, আর এসকের জন্য বানিয়েছি টেস্টি, কারণ ও আবার বেশি হেলদি জিনিস খেতে পারে না। প্রত্যেক দিনের মতো সকালের ব্রেকফাস্ট সেরে দুপুরের রান্না শুরু করে দিয়েছি। ও আমি কৃপা, তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। বলতে পারো আমার সকাল থেকে দুপুরে রান্নাবান্না ওই মোটামুটি বিকাল পর্যন্ত খুব একটু তাড়া থাকে, মানে চাপের হয়ে যায়। কত দূর রান্নাবান্না? এই তো রান্নাবান্না কমপ্লিট, বেরোবো তার জন্য দাও মুছে নিলাম। আমাকে তাহলে দাও, তাড়াতাড়ি দাও, আমার বেরোতে হবে। কি রান্না করলে? আজকে রান্না হচ্ছে এই যে ডাল একটা, আর হচ্ছে আলু পটলের মাছের ঝোল। দাও দাও দাও। এসকে কখন বাড়ি আসবে কখন বেরোবে তার কোনো নির্দিষ্ট টাইম থাকে না। তো ও এসে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছে। আমি পরে স্নান করে খাওয়া দাওয়া করে এখন একটু রোদে এসে বসেছি। সারা দিনটা না আমার বেশ ভালোই কাটে। জানি না সবার সাথে এরকম হয় কি না, মানে এরকম সময় শুধু কি আমার সাথে এরকম হয় নাকি প্রত্যেকটা মেয়ের সাথে এরকম হয় আমি বলতে পারবো না, কিন্তু রাত হলে আমার শুরু হয় যত প্রবলেম। কাজে গেছিলাম না, যেহেতু শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানেই মোমোর সিজন, আর এসকে না এখন রোজই প্রায় সন্ধ্যাবেলায় বাড়ি আসলে মোমো নিয়ে আসছে। ওর নাকি মোমো খাওয়ার নেশা হয়ে গেছে। তুমি কালকের মতো জানো তো বেশিরভাগ দিনই বেশ রাত পর্যন্ত আমার একা একাই কাটে। আর এই সময়টা যে আমার কিভাবে কাটে সেটা শুধু আমিই জানি। মানে যত আমার দুশ্চিন্তা আছে সব মনে হয় তখনই আমার মাথায় আসে আর নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি। এসকে থাকলে তো আমাকে সামলে নেয়, আসলে ও বাড়িতে না থাকলেই এই জিনিসগুলো হয়। আর ও বাইরে গিয়ে ঠিকমতো থাকতে পারে না, মানে আমাকে নিয়ে একটা টেনশন কাজ করে। যাই হোক, সকালবেলায় উঠে এই যে আমি ঘরের সামনে ঝাড়ু দিতে চলে এসেছি, দেখো এত ধুলো হয়েছে না। মানে রোজ দিন আমি এখন ঝাড় দিই না, আসলে এখন তো আগে আমার শরীরটা দেখতে হবে, তাই না? আগে জানো তো ঘরের সামনেটা ধুয়ে একদম পরিষ্কার করে রাখতাম। সবাইকে এখন বাজে সকাল 9টা, আর আমি আজকে অনেক সকালে খেতে বসে গেছি, কারণ রান্নাও হয়ে গেছে সকাল। রাত্রিবেলায় সকালবেলার দিকে ঘুম আসছে না, ভাবলাম উঠে যাই। আর ভেবেছিলাম ছোলা বানাবো সকালবেলা, তো এসকে আবার বেরোবে, গাড়িটা রং করবে। তোমাদের তো বলেছিলাম যে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ইঞ্জিন ঠিক হয়ে গেছে, এখন শুধু রং করে নিয়ে আসলে হয়ে যায়। তো আজকে রান্না করেছি চিংড়ি মাছের বড়া, ডাল, আর হচ্ছে একটা পাঁচমিশালি সবজি। আর মাছের ঝোলটা করতাম, তা ও এসকে বেরিয়ে যাবে এখনই, তার জন্য আর এখন আর করবো না, এখন খেয়ে নিচ্ছি। ধরো খাওয়া দাওয়া করে যাবে আমাদের সামনে আসছি। আজকে জানো তো আমাদের বাড়িতে একটা পুজো আছে, তো আমি তো পুজো করতে পারবো না, করতে পারলে অবশ্যই করতাম। তো প্রত্যেকবারই করি জেঠিমাদের সঙ্গে। আর যেহেতু দুপুরের রান্নাটাও বাকি ছিল, তো ওখান থেকে ঘুরে এসে দেখলাম যে পুজোর এখনও দেরি আছে, তো দুপুরবেলার রান্নাটাও করে নিই। তো সকালবেলায় অল্প কটা বড়া করেছিলাম, আর দুপুরবেলায় যে মাছের তরকারিটা করেছি, করে খাওয়া দাওয়াও করে নিয়েছি, কারণ ভাবলাম কি অনেক দেরি হয়ে গেছে, এখন যদি আমি পুজোর এখানে এসে বসি তাহলে আমার মানে অনিয়ম হয়ে যাবে। তার জন্য খাওয়া দাওয়া করে একবারে চলে এসেছি আমি যে পুজোর এখানে। তোমরা এই পুজোটা কে কে চেনো আমাকে অবশ্যই বলবে। এটার নাম হচ্ছে কলই পুজো বা ছাতু নাড়ই পুজো। যাই হোক, আমি তো চিনতাম না, মানে আমি শ্বশুর বাড়িতে এসেই আর কি প্রথম দেখছি এই পুজোটা, আমার বাবার বাড়িতে কোনোদিনও দেখিনি। পুজো শেষ হয়ে গেছে আর আমি এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি আজকের জন্য। আর এই পুজোর প্রসাদ হচ্ছে, এটাই হচ্ছে মেন প্রসাদ। এটা হচ্ছে চালের ছাতু বানায়, সেটা হচ্ছে নারকেল, কলা, তারপর গুড় টুড় দিয়ে মাখানো হয়। তো এটাই হচ্ছে মেন প্রসাদ। আমাদের যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওটার তো ইঞ্জিন ঠিক হয়ে গেছে, তো আজকে গেছিলো হচ্ছে রং করাতে, সামনে পুরো রং খারাপ হয়ে গেছিলো। তো আমি তো ভেবেছিলাম যে আজকে মনে হয় পুরো রং করে কমপ্লিট করে আর কি আসবে। পুরো ঠিক হয়েছে না, রং বাকি, সব ঠিকঠাক।
তো কিছুটা কাজ আজকে হয়েছে, কালকে আবার হচ্ছে নিয়ে যেতে হবে। আর যেহেতু গাড়ি হচ্ছে ওখানে রাখা যাবে না, কারণ চুরি হয়ে যেতে পারে, তার জন্যে আর কি। দিনগুলো আমাদের খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটলো। তো আগেও একবার এই সেম এই গাড়িটাতেই অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা শিয়ালের সাথে, আর এই যে হচ্ছে দ্বিতীয়বার। তো এবারও এই গাড়িটার হলো, অন্য গাড়িগুলোর সাথে কোনোদিনও এরকম বড়সড় কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তো মানে এই গাড়িটার সাথেই কেন যে বারে বারে এরকম হচ্ছে বুঝতে পারছি না। যেদিন থেকে গাড়িটা খারাপ হয়েছে, তো সেদিন থেকে এসকে মানে কতক্ষণ বাড়ি থাকে সেটা মানে গুণে বলে দেওয়া যাবে যে এইটুকু টাইমও বাড়ি থাকে, আর বেশিরভাগ টাইম ওর গ্যারেজেই কাটে। তোমরা হয়তো খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কয়দিনের ভিডিও একসঙ্গে দিই, আর কখন ভিডিও করি কখন করি না তারও কোনো ঠিক নেই। তো এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও। দুপুরবেলায় আমি হচ্ছে রান্না করব বলে সব সবজিগুলো কেটে নিয়েছি। আর কি বলতো, ভেবেছিলাম লাউ রান্না করব, কিন্তু দেখলাম ফুলকপিতে হচ্ছে পোকা হয়ে যাচ্ছে, তার জন্য ফুলকপিটাই চাপালাম। জানো তো, আমি ফুলকপি করার সময় না একটু লবণ আর হলুদ দিয়ে হালকা একটু গরম জল করে নিই, কারণ হচ্ছে এই ফুলকপিতে অনেক সার টার দেওয়া থাকে, তো সেগুলো আর কি কোনো ক্ষতি করে না, আর গ্যাসটাও নাকি কম হয়। তো ফাইনালি আজকে গাড়িটা ঠিকঠাক হয়ে বাড়িতে এসছে। আর আমি যেন এত সাবধানে থাকি, তবুও কি করে যে ঠান্ডা লেগে গেল আমি সেটাই বুঝতে পারছি না। এখন আবার এই যে ঠান্ডা লেগেছে, আর এসকে যে বাড়ি এসে বলছে চলো ফুলকপির তরকারিটা আমিই করছি। আমার রেখে খেতে বসে গেছে। এই যে আজকের মেনুতে রয়েছে শাক ভাজা, যেটা আমি তুলেছি, আর এই যে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ফুলকপির তরকারি, যেটা এসকে করেছে, আর এটাও আমি করেছি টমেটো দিয়ে, পুঁটি মাছ দিয়ে, আলু দিয়ে। কোনটা আগে এটা না ওটা? আগে তরকারি খাও। এত খিদে পেয়ে গেছে, তুমি আমার রেখে বসে গেলে। আরে ব্যস্ত যাবো না, যাও খেলা দেখো। পাতলা হয়েছে তরকারিটা, একটু ঝোলই করলাম 2 বেলার তো। জানো তো, প্রত্যেক দিন ভাত খাওয়ার পরেই আমার মনে হয় কিছু একটা খাবার খাই। তো আজকে নিয়ে নিয়েছিলাম আমি গুঁড়ো দুধ। তারপর এসছি এই যে আমার তোজোদের ঘরে এসছি, এখানে রয়েছে আমার যা আর ননদ, আর 3 জনে মিলে খুব গল্প করেছি। জানো তো, খুব হাসাহাসি হয়েছে আজকে। সবাই এক জায়গায় হলে বুঝতেই পারছো যে কি কি বিষয়ে কথা হয়, তো সেই সব ভয়ে যারা দিতে পারে না। এবার আসি মেইন টপিকে। দেখতেই পাচ্ছ যে আমি চলে এসেছি আমাদের এই বাড়িতে। তো আমি চলে আসিনি, আমাকে মানে রীতিমতো জোর করে নিয়ে আসা হয়েছে। এসকে আসলে অনেক দিন ধরেই আমাকে বলছে যে চলো তোমাকে ওই বাড়িতে দিয়ে আসি, আমি আর নিতে পারছি না। মানে ও আমাকে রেখে নাকি বাইরে যেতে পারছে না, বাইরে গেলে ওর আর কি দুশ্চিন্তা হয়। তো এই বাড়িতে আসার পরে বোন আসলো, আর ও নিয়ে এসেছিলো দই ফুচকা, আর এখন বৌদি হচ্ছে গরম গরম নিজে হাতে বানাচ্ছে। এখন বানাচ্ছে হচ্ছে পাঁপড় ভাজা, আর হচ্ছে আরেকটা জিনিস কিছু একটা বানাচ্ছে। যাই হোক, আমি তো প্রথমে আসতে চাইনি, তো এসকের সাথে বলতে পারো যে একটু গন্ডগোলই হয়েছে। লাস্ট পর্যন্ত ভাবলাম যে না, এই সময়টা আর কি কোনো রকম মানসিক চাপ নেওয়াটা ঠিক না, যেটা ও আমাকে বোঝালো। আর এই বাড়িতে থাকলে তো সবার মধ্যে থাকি, মানে আমার কোনো চিন্তা করার সময়টাই আর কি হয় না, আর যেটা ওই বাড়িতে বিশেষ করে রাত্রিবেলায় আমার খুব একা লাগতো। তবুও যতই হোক, আমার মনে হয় এই সময়টা প্রত্যেকটা মেয়েই তার হাজব্যান্ডের সঙ্গে বেশি সময় কাটাতে চায়। তো এই বাড়িতে আসলেও আমার সব কিছুই ঠিক আছে, কিন্তু ওই যে এসকের জন্যে খারাপ লাগে যে ও কি করছে না করছে আর কি। তো যাই হোক, অনেক গণ্ডগোল অশান্তির পরে ও বলেছে ঠিক আছে, আমি যেটুকু টাইম আর কি সময় পাবো এই বাড়িতে চলে আসবো। আর আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি তো বেশি দূর না, তো যাওয়া আসা তো লেগেই থাকবে। আর এই যে বৌদি নিয়ে এসছে একদম গরম গরম ফুলকপির পাকোড়া ভাজা, সত্যি বলতে হেভি টেস্ট লেগেছে। আর এই বছরে না, মানে এবার শীতে এই যে প্রথম আমি ফুলকপির পাকোড়া খেলাম। বাড়িতে এসে তো একটার পর একটা খেয়েই চলেছি, আর এসে দেখছি যে টিভিতে আমারই একটা ভিডিও চালিয়ে সবাই দেখছে। তো আমি এসছি দেখে তো বাড়ির সবাই ভীষণ খুশি। আর বাবা তো রোজ দিনই ফোন করে বলতো যে তুই কী করছিস একা একা, মানে মা বাবার মন, মেয়ে তো কাছে থাকলে ভালো লাগবেই। তো কী করছিস একা একা, চলে আয়, ওখানে তোর কী দরকার একা একা রান্না বান্না করে খাওয়ার, অত কিছু করার কোনো দরকারই নেই। যাই হোক, মা বাবা তো এটুকু বলবেই। তো সবাই খুব খুশি। তো এসকে আমাকে রেখে বেরিয়েও গেছে। আর আজকে সন্ধ্যাবেলা থেকে বলতে পারো প্রচুর তেলে ভাজা খাওয়া হয়ে গেছে। এগুলো অবশ্য বাড়িতেই ভাজা, তার জন্য বেশি খাইনি, একটু একটু করেই খেয়েছি। আর এখন রাত্রের খাবার খেয়ে হচ্ছে শুয়ে পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে
নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।